এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকের সকালটা একটু অন্যরকম হতে চলেছে। কেন কি আজকে হচ্ছে 2 এপ্রিল। কাল এপ্রিল ফুল আমাদের সঙ্গে ভালো মতো SBI ব্যাংক করেছে। কালকে সায়নের রেজাল্ট আউট হয়েছে, বাট একটাও বুকস আমরা কিনতে পারিনি। আর আজকে 2 এপ্রিল সায়নের জন্মদিন। তো আজকের সকালটা আমাদের শুরু হচ্ছে একটু অন্যভাবে। সকালবেলা বাড়িতে কেউ নেই, শুধু আমি আর সায়ন। সবাই রাত্রে ইনভাইটেড, তাই রাত্রে সবাই আসবে। এমনকি ওর বাবাও ঘরে নেই, সারাদিন আজকে মানে ফার্মের অনেক কাজ আছে, তো ওখানেও চলে গেছে। আর সমস্ত দায়িত্ব আজকে শুধুমাত্র আমার। আর দুপুরের পর থেকে চলে আসবে সবাই, বাকিরা এসে সব কাজ করে নেব। বাট এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যে কী কাজ কি বলবো। যে বার্থডে বয়কে আজকে দিয়েছি সমস্ত গাছে জল দিতে বলেছি, চান করে নিজে পুজো দিবি আজকে ঘরে, প্লাস ঠাকুরের কাছে ভালোভাবে আশীর্বাদ চাইবে। আমরা তো পুজো দেবোই, আশীর্বাদ করব, সবসময় আশীর্বাদ করি ছেলেকে। আমার ছেলে যেন বড় হোক, জীবনের সমস্ত স্বপ্ন যেন পূরণ হোক। আর প্লিজ তোমরাও সবাই ওকে উইশ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। ওকে হ্যাপি বার্থডে সবাই উইশ করো। দেখো ও কি করছে এখন সকাল থেকে উঠে। সায়ন সে হ্যালো। বার্থডে বয় আজকে দিচ্ছে পুরো গাছের জল, গাছগুলোতে জল দিচ্ছে উপর থেকে নিচে, সব উপরে যেগুলো দেওয়া হয়েছে। এখনও এই যে ঘাসটা না তো মরে যাচ্ছে, গ্রীষ্মকাল তো প্রচণ্ড, ওই জন্য ঘাসটার মধ্যে জল দিচ্ছে। আর আমাদের ঘরে তো এটাই ভালো লাগে, তাই না? চারিদিকটা শুধুই গ্রিন, মনটাই খুশি হয়ে যায়। দেখো কত গ্রিন। আর এই জবা ফুলের গাছটা দেখেছো কত ফুল হয়েছে। আর এরপরে এগুলো টমেটো গাছগুলো মারা যাচ্ছে, কারণ কি টমেটোগুলো এরপর পাকার দিকে সব পাকছে, লঙ্কাও পেকে যাচ্ছে। আর এখানে আবার সামান্য একটা ছোট কুমড়ো গাছ হয়েছে, তার মধ্যে আবার অনেক কুমড়ো ধরেছে, ছোট এখন বড় হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, সঙ্গে থেকো। তো এখন ঘুরতে পারছি সকাল 10:30। ব্রেকফাস্ট করে জাস্ট তাড়াহুড়ো করে আমি কোনো রকম রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাজারের দিকে। আর সায়ন এখন ঘরে আছে, আমি বললাম তুই ঘরে থাক। তো চলো এখন বাজারে যাওয়া যাক। তো এখন আবার ঘড়িতে বাজছে 11:30। 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত বাজার করেছি। আর প্রচণ্ড জোর জল তেষ্টা পেয়েছে, বাজারে জল নিয়ে জানি। দেখো সব আজকে এঁচুড় চিংড়ি হবে, মাংস কষা হবে, ভেজিটেবিল ডাল হবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, চাটনি হবে, সব কিছু নেওয়া হয়েছে। দিয়ে আমি একটু আখের রস খাচ্ছি দাঁড়িয়ে, আগে আখের রসটা খাই, তারপর বাড়ি যাই। চলো। এই যে বার্থডে বয়টা আজকে চান করে মানে ভাত খাওয়ার জন্য গেঞ্জি আর প্যান্ট, আর যে রাত্রের জন্য জামা নিয়েছি সেটা জিন্স প্যান্টের সঙ্গে জামা, যেটা কেক কাটার সময় কাটবে। আর এখন ভাত খাবে, একটু কমফোর্টেবল হয়ে, না হলে খেতে পারবে না। কেমন হয়েছে কালারটা? এটা তো আমার খুবই ফেভারিট একটা কালার, কম্বিনেশনটাও খুব সুন্দর। সায়ন এরপরে সেটা পরে নাও, ওকে? দিয়ে চলো এরপর খেতে হবে। ঘড়িতে বাজছে 1:45, অনেক টাইম হয়ে গেছে। চলো খেয়ে নাও, তার আগে তুমি রেডি হয়ে নাও, ঠিক আছে? আর আজকে কি বলবে, এত তাড়াহুড়োর মাঝে এত কাজ আমি করতে হয়েছে। ওর বাবা না থাকার জন্য আমার খুবই প্রেশার পড়েছে। তার জন্য আজকে এই পুজোর যে মানে ওকে যে আশীর্বাদের যে থালাটা রেডি করতে হয়, সেটা সায়ন নিজেই রেডি করেছে, না বাবা? অনেক হেল্প করেছে। ঘরগুলো, এই জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়েছে, ঘরগুলো পরিষ্কার করেছে, তারপরে পুজো দিয়ে দিয়েছে নিজেই, আবার আশীর্বাদের থালাটাও রেডি করেছে। চলো উঠো স্ট্যান্ড আপ, দেখাও তোমার ড্রেসটা কেমন, দেখে আউটফিটটা কেমন লাগছে। হোয়াইট অ্যান্ড রেড কেমন আছে কম্বোটা? হোয়াইট অ্যান্ড রেড না তো, ওটা হোয়াইট না, এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে, এটা হচ্ছে কফি কালার, এটাকে অফ হোয়াইট কালার বলা হয়। ভালো লাগছে। কেমন লাগছে ওর আউটফিটটা? ও নিজেই পছন্দ করে কিনেছে, খুব সুন্দর। তো চলো এরপর খাবারের ওখানে বসা যাক। আচ্ছা, এখানে আমাদের সব খাবার রেডি হয়ে গেছে। এখানে দিয়েছি 7 রকমের টোটাল মিষ্টি দিয়েছি, এখানে মাজা দিয়েছি, জল দিয়েছি, এটা পায়েস ওর অন্য মা বানিয়েছে পায়েসটা। আর এগুলো আমি করেছি কোনো রকম তাড়াহুড়ো করে, চাটনি, মাছের ঝোল, এটা পমফ্রেট, এটা হচ্ছে গলদা চিংড়ি, মালাইকারি, আর এখানে 5 রকমের ভাজা, ভাত, একটু স্যালাড। আর এই যে সব রেডি হয়ে গেছে। সায়নও এখন রেডি, তাই তো সায়ন? তো চলো এবার তোমাকে আশীর্বাদ করে দিই। নানটু এসেছে, নানটু এখন ধরুক একটু ক্যামেরাটা আমার। না এসিতে হতে হবে না, অসুবিধা নেই। পড়াশোনার বুদ্ধিটা ভালো করে আরো হয়ে যাক, ঠাকুর আশীর্বাদ করো ঠাকুর।
সেখানে রেখে দাও। না এখানে টোকাটা ওই তো ওখানে কোনো ব্যাপার না। দেখো তুই পায়েসটা খেয়ে বল কেমন হয়েছে। বাম্পার হয়েছে। আর অন্য মা তোকে ফোন করেছিল উইশ করার জন্য। আমি বললাম ঠিক আছে ঘরে গিয়ে ফোন করবো, আর তো টাইম পেলাম না। একবার খাওয়া দাওয়ার পরে ফোন করে নিই, ঠিক আছে? বলে পায়েসটা খেলাম, দারুণ হয়েছে, খেয়ে খুব মজা আসলো। চলে এবার তুমি ধীরে ধীরে খাও, আর এরপর আমরাও খেতে থাকি। ঠিক আছে চলো, এটা রেখে আসি। সাইন তুমি খাও, তুই খেতে বস। না না তো খা, একটা চিংড়ি মাছটা একটা খা। খাবি না? ওটা নে 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 চিংড়ি মাছটা খা। হ্যাঁ বোকা, বললাম গ্রেভিটা একটু নে, গ্রেভিটা নিয়ে একটু দেখ। চল তোরা এবার খেয়ে নে, তারপর আমরা খাবো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করো তাড়াতাড়ি, অনেকক্ষণ হয়েছে। এখন ঘুরিতে পারছি 3:30, আর এখন আমি এদিকে বসিয়েছি, মানে ডাল হবে তো মুগ ডালটাকে ভেজে জাস্ট এখানে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথা ভাজতে হবে। এদিকে ডাল সেদ্ধ হোক, আর এদিকে এখন আমি এঁচোড়ের যে বানাবো, এঁচোড়টা তো কাটবো বাইরে কলতলায় গিয়ে, তার জন্য এখন রৌদ্র প্রচুর। এটা একটু জাস্ট হালকা করে অ্যারেঞ্জ করে নিয়েছি কিছু কিছু। আর এখানে এখন বসে বসে আলুগুলো এবার কেটে নিই আমি। এখন সায়নার ওর গণেশ বাবা যাচ্ছে কেক আনতে। কেকটা ভোর মাসিরা তো আসার কথা আনতে বলেছিল, আনবো, বাট অন্যদিকে যদি গাড়ি ঘুরে আসে চাপ হয়ে যাবে তখন, ওই জন্য আমি ওদেরকে এখন পাঠিয়ে দিচ্ছি। তোরা গিয়ে নিয়ে চলে আয় কেকটা, লেট হয়ে করে লাভ নেই। ওকে সায়ন বাই। পয়সাটা নিলি, বাবাকে দিলি? হ্যাঁ ওকে। আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, এই যে এখানে এখন ভাতটা বসানো হয়েছে আগে। চাল ভিজিয়ে রেখেছে, আর এক হাঁড়ি হবে ভাত। আর এদিকে আমি এখন আলুগুলো কাটছি। ও জিসান এখানে খাবে মিষ্টি। ঠিক আছে ভিডিও করছো? হ্যাঁ কেন না, তো বেশ তোর ভিডিও নিয়ে নিয়ে যা। ভিডিওতে আসেই না কেন বলতো? জানি না, ও বলে কি না আমি যাব না। বন্ধ করতে না, এটা তোমার ছেলেকে মুড়ি দেবো। জিসান দিয়ে আসো তো, যাও বাবানকে দিয়ে আসো। মা আমি আমার কি বলে বোতলে গুলিবন্দি জলটা ওখানে রাখো। ওকে কানাকি দিবে নাকি জিজ্ঞেস কর। মেয়েরাই এখন সব দিকে পারবে। মেয়ে থাকলে সুবিধা, কিন্তু এটা না, আমি বলবো যে দাঁড়া এঁচোড় চিংড়ি, মাংস কষা, ডাল, ভাত, চাটনি সব কিছু হয়ে গেছে, পাঁপড় আর রসগোল্লাও আনা হয়ে গেছে। এখন জাস্ট মাংসটা বসানো হয়েছে, মানে রেডি হয়ে গেছে, জাস্ট মাংসটা ধীরে ধীরে স্লোলি আছে হবে।
আর এখন এখানে সবাই বসে একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি, ওর বাবার জন্য ওয়েট করছি, ওর বাবা যেহেতু এখনও ফার্ম থেকে আসেনি, আর মাঝে মাঝে রান্নাটা আমরা দেখছি। আর এটা আমি দেখলাম যে দেরি হয়ে যাবে, না হলে অন্তত আমি রেডিটা হয়ে যাই, তাই দেখো চিকেনটা এখানে কষা হচ্ছে শুধুমাত্র। আর এটা আমি আজকে সন্ধ্যেবেলায় এটাই পড়েছি কেক কাটার সময়, এটা রাত 9টায় না কেমন কি হয়েছে? এসব কিনিস না উল্টো পাল্টা। দুই ভাইয়ের হচ্ছে কেক কাটার জন্য এটার আউটফিট কেমন হয়েছে? তোর তোর জামাগুলো তোদের পছন্দ হয়েছে তো? আমার তো আম্পার হয়েছে। ওকে বিকজ আই লাভ গেমিং এন্ড দিস ইজ গেমিং। ওকে, ভালো ভালো ভালো। মাইটা নিতো না, মাইটা নিতো না, আমি চুজ করেছিলাম না। সেই তো, এই তো অন্য মারে সবাই চলে এসেছে, চলো চলো চলো। নাড়া দিলে আমার জন্য হ্যাঁ নাড়া দাও তুমি, ওইটাতে ধরবে। আই দে, এই দেখ ওরা কারা আসছে, ওদেরকে। এই তুই থামবি কই? তোমার থাম্মি ওইদিকে, এইদিকে এসো, এইদিকে এসো, সরে এসো। কেন তোমার থাম্মি কেন এলো না? বাটি বাটি আছে ওইখানে, হ্যাঁ নিয়ে আসো। স্টার্ট করে দাও, স্টার্ট কর রেশমি, স্টার্ট কর। আর খাবে না? ওইখানে গিয়ে ফেলে দাও ডাস্টবিনে। ওদেরকে দেখি তো ডাস্টবিনটা কোথায় ফেলবে। এই তো 11 ইয়ার্স বার্থডে শাইনে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন, হ্যাপি বার্থডে। বাস এরপর রেশমি তুই কেকটা পিস করে করে সবাইকে দিবি। আমাকে দাও, আমি একটু খাওয়াই, আমি বেটাকে বেটাকে খাও। হ্যাঁ তারপরে সবাইকে খাও। এই দেখো গণেশ এখন করছে চিকেন কষা, আর এদিকে সুমোর বেটিকে নিয়ে বসে আছে, কি করবে আর। তোর বাবাই আসতে পারলো না, কখন থেকে ওয়েট করছি, এমন বাজে একটা রেলগেট যে ওর বাবা আসতেই পারলো না। তুই খা, তুই খা সাইন, তুই খা। দে আরোহীকে, দেখ তো আরোহীকে দাও। ওই তো চিঙ্কি, চিঙ্কি এদিকে তাকা, এই চিঙ্কি। কি বলছো তুমি, কি বলতে চাইছো? সবাই বার্থডেতে খুবই আনন্দ করছে, সবাই আনন্দ করছে। ঋষি, ঋষি কেকটা কি টেস্টি, টেস্টি আছে তো? খুশি? কেকটা টেস্টি? বসো ওখানে, বসে পড়ো ঋষি, ওখানে বসে পড়ো, সবাই বসে বসে খাও। রেশমি মুখ থেকে কেউ দিদে। হ্যাঁ বৃষ্টি এখানে বসো, বৃষ্টি ওখানে বসো। হ্যাঁ দিবে, ওর কাকাকেও দেবে। যা মুখটাকে ক্লিন করে নাও। দেখো ছেলের জন্মদিনের বাপ আসলে রাত্রি 1:30, কি করবে বেচারা, হালাত ফুল খারাপ, আসতেই পারলো না, ফুল জন্মদিনটা অ্যাটেন্ড করতে পারলো না। কেকটার জন্য ওয়েট করলো কখন থেকে, অনেক বাচ্চা চলে এসেছে না। ঠিক আছে এগুলো ইয়ার রাখ, বাপের এই স্যাক্রিফাইসটা, হ্যাঁ এই কষ্ট। ঘর ওয়ারিং সব কমপ্লিট, কারেন্টও নেওয়া হয়ে গেল, আর সব লাগাতে বলে, এটা বল মা বললো কিন্তু। এই দেখ কখন ডান্স করছে এরা। রেশমি যা তুই একটু কর না, সামনে একটু যা, একটু কর ওদের সঙ্গে।
চলো সবাই চলে যাও সাবধানে, আসবে আবার। না না ঠিক আছে না। কি জিসান কি হলো বলো? যেদিন দাদা কি বলে রেজাল্টটা বেরিয়েছিল ওই দিন আমারটা কেন বেরোলো না? একদিনে করে নিলাম, আজকে চলেছে তো। তোদের স্কুল জানা আমি কি করে জানবো? তুমি কালকে চলে যাবে বিকালে। তাহলে স্কুলে গিয়ে আমি কালকে কমপ্লেন করবো। সায়ন কালকে কিন্তু গিয়ে আমি স্কুলে কমপ্লেন করবো কি হচ্ছে প্রতিবার পিটিএমটা হচ্ছে একসঙ্গে হয়, এরপরে কেন হলো? চলো তো, তোমরাই তো খাচ্ছ না, চলে এসো। আর এখন ঘড়িতে প্রায় 11:15 দিকে টাইম হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরা শুধু বাকি আছি। তো চলো এরপর আমরা অন্তত খাওয়া দাওয়া করি। আর তার জন্মদিন সে এখন নয়, ওর নানীদের সঙ্গে চলে গেল ওর মামার বাড়ি, যেহেতু মামাদের বিয়ে আছে পরশু দিন থেকে, ওই জন্য ওরা সহ্য ছিল না, ও চলে গেছে। জিসান আবার কাল যাবে স্কুলের রেজাল্ট নিয়ে। আর এখন আমরা এরপর খাওয়া দাওয়া করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগছে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। বাই বাই।